সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব ক্লাস 5-এর 73 পৃষ্ঠা কিভাবে দশমিকের অঙ্ক কিভাবে সঠিক পদ্ধতিতে বিয়োগ নির্ণয় করতে হয় সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, উপরে একটি পূর্ণ সংখ্যা 4 এবং নিচে একটা দশমিক অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কটা কত? 2.31, অর্থাৎ 4 থেকে 2.31কে কীভাবে বিয়োগ করতে হয়। তো এখানে যদি আমরা উপরে 4 লিখে সরাসরি নিচে 2.31 লিখে যদি বিয়োগ করি, তাহলে একাশে করতে হলে 4 হবে 3, তারপর 3 নামিয়ে দিলাম, 2 নামিয়ে দিলাম। তাহলে এই নিয়মটি কিন্তু ভুল নিয়ম। এখানে যে তারা ক্রস চিহ্ন দিয়ে এটাকে বাতিল করে দিয়েছে, এই নিয়ম চলবে না। তাহলে সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম পাশেই দেখো সুন্দরভাবে এখানে নির্ণয় করা আছে। 4-এর পরে দশমিক দিয়ে, যেহেতু এখানে দশমিকের অঙ্ক, তাহলে দেওয়া আছে 2.31। তাহলে এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে। দশমিকের পরে কয়টি অঙ্ক? দুইটি, 1, 2, দুইটি অঙ্ক দেওয়া আছে। তো সেমভাবে যদি আমরা উপরে 4 লিখে দশমিক দিয়ে তারপর দুইটি অঙ্কের জন্য দুইটি শূন্য দিই, অর্থাৎ 4.00 দিলে যে কথা, শুধু 4 লিখলে একই কথা। তো আমরা অঙ্ক সঠিকভাবে নির্ণয় করার জন্য পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করব। তাহলে কী হবে? আমাদের অঙ্কগুলো চান্স থাকবে না। তো সেক্ষেত্রে এখন দেখো তারা কীভাবে বিয়োগ করছে। তাহলে 1 শূন্য হবে, তাহলে এই শূন্য কত ধরতে হবে? আমরা জানি নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে উপরের সংখ্যাটি যদি শূন্য হয়, হ্যাঁ, আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে কী হয়? ওই শূন্যটিকে 10 ধরতে হয়, অর্থাৎ 0 থেকে 1 বড়। তাহলে 1 থেকে কি শূন্য পাওয়া যাবে? ছোট কমের দিকে যাওয়া যাবে না। তাহলে বড় হলে শূন্যর মান কত? 10। তাহলে একাছে কত হলে 10 হবে? 9 হলে। এই দেখো নিচে 9 তারা নামিয়েছে। তাহলে হাতে থাকলে কত? 1। তাহলে এই নিচের 1-এর সাথে 3-এর সাথে আমরা হাতের একটা যোগ করে দেবো। তাহলে নিচে 3-এর সাথে হাতের 1 যোগ করলে কত হবে? 4। 4 আছে কত হলে এবার 10 হবে। আবার 4 আছে কত হলে 10 হবে? 6। যথারীতি 6 এখানে নামানো হয়েছে। তাহলে হাতে আবার কত থাকলো? আবার 1 থাকলো। তো ওই হাতের 1টা আমরা এই 2-এর সাথে যোগ করে দিলে কত হবে? 3। 3 আছে কত হলে 4 হবে, তাহলে 1। তাহলে এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে তারা অঙ্কটি সমাধান করলো। তো পরবর্তীতে আমরা নিচের অঙ্কটি একইভাবে দেওয়া আছে। দেখো পার্শ্ববর্তীতে আগের মতোই একই পদ্ধতি তারা। তাহলে এখানে যে ভুল পদ্ধতি সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে ভুল পদ্ধতিতে যেটা করেছে কত? তাহলে 3.75। 3.75 থেকে 0.5কে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই 5-এর পরে কি আছে? 5-এর পরে দশমিকের পরে একটি সংখ্যা আছে, কত? 5। আর এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে? 1, 2, দুইটি। তাহলে দশমিকের পরে যদি এখানে দুইটি অঙ্ক যেহেতু দেওয়া আছে, তো একইভাবে আমরা দশমিকের পরে দুইটি অঙ্ক রাখবো সঠিকভাবে অঙ্ক নির্ণয় করতে হলে। অর্থাৎ দশমিকের পরে যতটা অঙ্ক দেওয়া থাকবে বিয়োগের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে একই নিয়ম, দশমিকের পরে অতটি অঙ্ক আমাদের এখানে নিতে হবে, তাহলে অঙ্কটি আমাদের নির্ভুল হবে। তাহলে এখানে যেহেতু এটা ভুল পদ্ধতি, আমরা এটা অনুসরণ করব না, সঠিক পদ্ধতিতে আমরা অনুসরণ করব। তো সেক্ষেত্রে সঠিক পদ্ধতি তারা নির্ণয় করছে কীভাবে? ওখানে দেওয়া ছিল দশমিকের পরে একটি অঙ্ক 5, তাহলে 5-এর জায়গায় এখানে একটি শূন্য বসাইছে, অর্থাৎ 0.5 যে কথা, 0.50 একই কথা। তাহলে আমরা অঙ্কের সুবিধার্থে এখানে আমাদের দুইটা অঙ্ক নিতে হবে, সেজন্য শূন্য বসানো হয়েছে। তাহলে শূন্য আছে কত হলে 5 হবে? শূন্য আছে কত হলে 5 হবে? 5ই। তাহলে হাতে কিছুই নেই, 5 আছে কত হলে 7 হবে? 2। 5-এর পরে 5 আর 2 7, এই 2। তাহলে যথারীতি দশমিক বসানো হয়েছে, তারপরে 3। শূন্য আছে কত হলে 3 হবে? 3ই। তাহলে এটা হলো কি সঠিক পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে আমরা
সঠিক পদ্ধতিতে দশমিকের বিয়োগ নির্ণয় করব। সবাইকে ধন্যবাদ। এখন আমরা শিখব ক্লাস 5-এর সাধারণ গণিত 69 পৃষ্ঠা। এখানে 1 নাম্বার প্রশ্নের উপরে দেওয়া আছে যে আমরা এখানে একটি সমহর ভগ্নাংশ দেওয়া আছে, এই সমহর ভগ্নাংশটিকে আমরা দশমিকে প্রকাশ করব এবং তারা প্রকাশ করে দেখিয়েও দিয়েছে। তো কীভাবে প্রকাশ করছে সেটা আমরা এখন বুঝব। তো এখানে লেখা আছে 3/5 = এই সূত্র অনুযায়ী নিচে যে হর আছে সেই হরকে আমরা প্রয়োজন মতো কখনো 10 বানাবো, অর্থাৎ এর সাথে কত গুণ করলে 10 হবে? 5-এর সাথে, তাহলে 2 গুণ করলে 10 হবে, তাহলে তারা 2 গুণ করেছে এবং উপরেও সেই 2টাকে লবের সাথেও যথারীতি গুণ করা হয়েছে। তাহলে 5 দুগুণে 10 কিন্তু এখানে নির্ণয় হচ্ছে। এটা 5 আর 2 5 দুগুণে 10, এখানে যেমন 10 লেখা হয়েছে। আর 3 গুণন 2 অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে 10 দ্বারা যদি 6কে ভাগ করা যায় তাহলে কিন্তু এরকম একটা ফিগার চলে আসে, অর্থাৎ 0.6। এটা হলো দশমিক ভগ্নাংশ নির্ণয় এখানে করা হয়েছে। তো সেম প্রসেসে দ্বিতীয় আরেকটি অঙ্ক পরবর্তী নিচের লাইনে দেওয়া আছে, সেটাতে আছে কত? 7/5। তো এখন এই 7/25 এখানে দেওয়া আছে। তো 7/25কে তারা কি করেছে, এই 25কে কিন্তু 100 বানাতে হবে, অর্থাৎ 25 সাথে কোনো একটি সংখ্যা গুণ করলে 100 হবে। সেই সংখ্যাটি হলো 4। তাহলে 25 সাথে যদি 4 গুণ করা যায় 4×25 100 হয়। তো ঠিক সেমভাবে তারা এখানে একই কাজ করছে, 25 গুণন 4, উপরে লবের সাথের সঙ্গেও এই 4কে গুণ করা হয়েছে। তাহলে এখানে হলো কত? 28/100। 28/100কে যদি 100 দ্বারা 28কে ভাগ করা যায়, 100 দ্বারা 28কে ভাগ করলে হয় 0.28, অর্থাৎ একই সেম প্রসেসে তারা এটাকেও দশমিক ভগ্নাংশ নির্ণয় করেছে। তো পরবর্তীতে তৃতীয় যে অঙ্কটি তারা দিয়েছে কত? 173/500, অর্থাৎ এই 500কে 1000 বানাতে হবে। সূত্র অনুযায়ী যে হর যেটা থাকবে সেটাকে কখনো প্রয়োজন মতো 10 বানাতে হবে, কখনো 100, কখনো 1000। তাহলে এখানে যেহেতু আমরা 1000 বানাতে হবে 500কে, সেক্ষেত্রে তারা এখানে 2 গুণ করেছে এবং ঠিক একইভাবে লবের সাথেও 2 গুণ করা হয়েছে। তো গুণ করার পরে এখানে ফলাফল কী দাঁড়ালো? তাহলে 500কে 2 দ্বারা গুণ করলে 1000 হয় এবং 173কে 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 346 হয়। তো 1000 দ্বারা যদি 346কে ভাগ করা হয় সেক্ষেত্রে এরকম অ্যান্সার পাওয়া যায়, সেটা কত? 0.346। তো এভাবে সমহর ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় বা নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে। সবাইকে ধন্যবাদ।